ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটা হলো তিনটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে আমার এখানে ভগ্নাংশ যেটা সেটা আলাদা। আমি এখন যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে এখানে পূর্ণ সংখ্যা দেব। এটার সাথে এই উপরেরটার কোনো সম্পর্ক নাই। এখন বলো কি বলছিলা? হ্যাঁ স্যার, আমি এখানে ফ্লোট দিয়ে করিনি, আমি ইন্টিজার টাইপ দিয়ে করছি, ইন্ট দিয়ে। হ্যাঁ, ইন্ট দিয়েও হবে, সমস্যা নাই। জি আমি স্যার, হ্যাঁ তোমাকে আমিও খালি একটা ইন্টিজার জিনিস দিয়ে করছি। বলেছিলাম, সেটা হলো যে ইন্টিজারটা আমরা কখন নিব আর ভগ্নাংশ কখন নিব, এইটা একটু আমাকে মাথায় রাখতে হবে। সেটা হলো যে ভগ্নাংশটা আমরা তখনই নিব যদি সেখানে আমার ভাগের কাজ থাকে এবং রেজাল্টে আমার ভাগ আসে, তাহলে আমাকে ভগ্নাংশ নিয়ে করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ আমাদের আহ মানে ইন্টিজার নিয়ে কাজ করতে হবে। যারা এখানে ইন্টিজার নিয়ে কাজ করছো তাদেরকে একটু বলি, সেটা হলো যে দেখো, যদি তুমি এইখানে ইন্টিজার নেওয়াটাই বেটার। কেন আমি বলি, সেটা হলো 135। ঠিক আছে? 135কে তুমি 60 দ্বারা ভাগ করছো, ভাগ করলে ভাগফল হয় ধরো 60 দুগুণে 120। এরপর যখন যাচ্ছে না তখন এখানে দশমিক হবে, দশমিক হওয়ার পরে যে মানটা আসবে সেই মানের সাথে আবার একটা শূন্য বসবে, তারপর আবার এখানে তুমি ধরো হলো 60 দুগুণে 120, ধরো এরকম কোনো কিছু আসছে, তার মানে 2.2। তুমি কি এরকম কোনো রেজাল্ট নিচ্ছ না, তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিচ্ছ। খেয়াল জি করে স্যার। দেখো, তার মানে এখানে ভগ্নাংশের ব্যবহার নাই। অ্যাকচুয়ালি তুমি যতই এখানে মানে ভাগের কাজ হোক, কিন্তু ভগ্নাংশের ব্যবহার নাই। এটা পূর্ণ সংখ্যাই তুমি এখানে ইন্ডিকেট করছো। দেখো যে এই টোটালটাকে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ নিচ্ছ, অতএব এটা পূর্ণ সংখ্যা, অতএব এটা ইন্টিজার নিয়ে তুমি করতে পারো। এখানে কোনো ভগ্নাংশের কাজই হচ্ছে না, যদিও ভাগ করছি, কিন্তু ভাগের পরে যে আমরা দশমিক পয়েন্ট, সেই দশমিক পয়েন্ট গুলো আমরা নিচ্ছি না, অতএব এটা পূর্ণ সংখ্যা নিয়ে করাটাই বেটার। বিষয়টা বুঝতে পারছো কিনা? তুমি ক্যালকুলেটর বানাচ্ছ, অর্থাৎ তোমাকে নিজেকেই কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে আমি যেটা করছি এটা ঠিক লাইনে করছি না করছি না। এই হলো মূলত পার্ট। যদি এখানে ভগ্নাংশের প্রয়োজন হইতো তাহলে অবশ্যই আমি নিতাম। এই হলো ঘটনা। আচ্ছা, আর কারো কোন কোশ্চিন? যেমন এই যে এই জায়গা, এই উপরের প্রোগ্রামটা দেখো, 4 নাম্বার প্রোগ্রামটাতে দেখো, এখানে কিন্তু তোমাকে বলেই দিয়েছে যে 1 কিলোমিটার সমান কত মাইল, 0.6215, এইটা মাইল। এখন যা কিছুই হোক, তুমি যদি 15 কিলোমিটার নাও, সেই 15-র সাথে এটা কিন্তু গুণ হবে। যখনই 15-র সাথে এটা গুণ হবে, অতএব দশমিক মাস্ট আসবেই, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। অতএব তোমাকে এখানে ফ্লোট ছাড়া কোনো ওয়ে নাই। তুমি পূর্ণ সংখ্যা নিলে শুধু 9 দেখাবে, তা তো হবে না। তাহলে তোমাকে অবশ্যই এখানে ফ্লোট নিয়ে কাজ করতে হবে। এই যে এরকম তোমাকে থিম নিয়ে তোমাকে আগে বুঝে নিতে হবে যে তো কোনটা আমি করছি, এবং সে অনুযায়ী তোমাকে রেসপন্সটা দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যে প্রোগ্রামটাতে যাব, আমি নতুন প্রোগ্রামে গেলাম। আচ্ছা, এখানে যে প্রোগ্রামটা দেয়া আছে, এই প্রোগ্রামটা সেটা হলো যে দেখো, এখানে দুইটা কথা বলা হয়েছে, রাইট এ প্রোগ্রাম ইন সি দ্যাট রিডস এ ফোর নেম এন্ড সান নেম। মানে এক কথাই হলো যে তোমার নিক নেম আর ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটা নিবে, এবং সেই সাথে তোমার ডেট অফ বার্থ নিবে এবং সেটা ডিসপ্লে করবে। তো আমরা সচরাচর যখন একটা প্রোগ্রাম করতে যাই, এই জায়গা, এটা মানে তোমরা যখন প্রথম প্রোগ্রাম করো, প্রোগ্রাম করতে গেলে একটা সমস্যা, প্রথম সমস্যা সম্মুখীন হয়, সেটা হলো যে নিজের নাম ইনপুট নিব এবং নিজের নাম ডিসপ্লে করব। হ্যারল্ডের মতো নিজের নামটা ডিসপ্লে করা যায়, কিন্তু ইনপুট নিয়ে যখন ডিসপ্লে করতে যাব তখন হয় কি ঝামেলা। কি ঝামেলা সেটা সম্পর্কে একটু আমি বলি। যে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানি যে ডাটা টাইপ মূলত তিনটা, মানে 3 ধরনের ডাটা আমি ইনপুট নিতে পারি। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ, একটা হলো ক্যারেক্টার। যখন দুটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে যে সমস্ত সূত্র ব্যবহার করছো, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বা যে মিনিট ঘন্টা, এগুলো সবগুলা কিন্তু এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মধ্যে আছে। মানে যাবতীয় আমরা যা কিছু মানে সংখ্যা নিয়ে কাজ করছি সবই পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মধ্যে আছে। কিন্তু যখন আমি কারো নাম ইনপুট নিব বা কারো নাম ডিসপ্লে করব, এটা কিন্তু পূর্ণ সংখ্যাই না। তাহলে এটা কার মধ্যে চলে আসছে? ক্যারেক্টারের মধ্যে চলে আসছে। তো ক্যারেক্টারের মধ্যে যখন চলে আসবে, তখন আমরা কিভাবে সেই প্রোগ্রামটা করব সেটা এখন দেখার বিষয়। ক্যারেক্টারে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? আচ্ছা, ক্যারেক্টারে একটা ঝামেলা হয়। সেই ঝামেলাটা দেখো, যে আমি এখন কারণ একটা নাম ইনপুট নিয়ে সেটা দেখাতে চাচ্ছি, তাহলে এটা সচরাচর কি হয়? ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার, আমরা ডাটা টাইপটা নিলাম, তাহলে নামের জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো আমি আপাতত এন নামে একটা ভ্যারিয়েবল নিলাম,
এন দ্বারা বোঝাচ্ছি নাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ক্যানএফ করে পার্সেন্টেজ এখানে বসবে কে, পার্সেন্টেজ হলো সি বসবে যেহেতু ক্যারেক্টার, কমা দিয়ে এন্ড সি দিয়ে আমি এখন ইনপুট নিব, নেওয়ার পরে সেটা আউটপুট দেখাবো। তাহলে প্রিন্ট এফ আমরা পার্সেন্টেজ সি কমা দিয়ে এন এর মান, মাথায় রাখো এখানে যে এনটা আছে এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার, তুমি এনি ইনপুটও আবার নিতে পারবা, কিন্তু এটা একটা ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করছি, মানে একই জিনিস বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয় ঠিক এরকম আমরা এখানে এই এনটা একটা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করছি, আবার এই এনে কিন্তু আমি ক্যারেক্টারও রাখতে পারবো। তার মানে যেটা সেটা হলো এনটা যেটা রাখছি প্রথমে নামকরণ করলাম, এই জায়গাটার নাম কি এন, এখন এন এর ভেতরে আমি কি কোন ক্যারেক্টার রাখবো, এ রাখছি অথবা পি রাখছি অথবা এন রাখছি, ঠিক আছে, সেটাই রাখতে পারবো, বোঝা গেছে। এটা হলো ফার্স্টে হলো এই যে না ভ্যারিয়েবল সেটার নাম করেছি এন, যেটা এইটা, আর যখন ইনপুট হিসাবে নিব সেটা হলো এই এন, এটা হলো দুইটা বুঝে রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা এটা ইনপুট নিব এবং আউটপুট শো করব। তো প্রোগ্রামটা যদি আমরা রান করতে চাই, আর এন্ড সি এর জায়গাতে এন হবে না স্ক্যান এফ ও এ? হ্যাঁ হ্যাঁ, ইনপুট স্টেট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন খেয়াল করো আমরা এখন একটা নাম দিব, কি নাম দিলাম, রহিম নাম দিলাম, ঠিক আছে, রহিম নাম দিলাম। এখন রহিম নাম দেওয়ার পর যখনই আউটপুট দিচ্ছে শুধুমাত্র আর আসছে, খেয়াল করে দেখো যে আমি ইনপুট দিলাম রহিম কিন্তু নিল হলো আর, তাহলে এটা একটু বুঝার আছে, সেটা হলো যে ক্যারেক্টারটা শুধুমাত্র একটা একটা করে নেয়। তার মানে এখানে মোট কয়টা ক্যারেক্টার আছে, রহিমে আর একটা, এ একটা, এইচ একটা, আই একটা, এম একটা, কিন্তু সে আমাকে শুধুমাত্র নিল আর, তার মানে বুঝতেই পারছো যে ক্যারেক্টারটা শুধুমাত্র একটা একটা করে নেয়। তাহলে এন কয়টা নিতে পারবে, সর্বোচ্চ একটা। তাহলে এখানে যদি 5টা ক্যারেক্টার আমি ইনপুট দিই, 5টার ভিতর মানে প্রথম যেটা সেইটা হলো এই এন রিসিভ করেছে এবং সেটাই ডিসপ্লে করে সে দেখাচ্ছে। তাহলে বাকিগুলো আমরা এখন কিভাবে নিব, এজন্য ক্যারেক্টার নিয়ে যদি কারো নাম ইনপুট নিতে যাই এই সমস্যাটা সৃষ্টি হয়, যে আমি যদি কারো একটা নাম ইনপুট নিতে চাই গোটাটা, তখন কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ হলো শুধুমাত্র একটা সে নিবে, তাহলে বাকিগুলো যাবে কোথায়। তাহলে এইটার জন্য আমাদেরকে নতুন আর একটা পদ্ধতি শিখতে হবে, সেটা হলো যে অনেকটা তুমি একটা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারো। বিল্ডিং এর সাথে তুলনাটা হলো এইরকম, খেয়াল করে দেখো যে এটা হলো একটা বস্তি, একটা টিন সেট বাসা আছে, তাহলে এই বস্তিটাতে মোট কয়টা ফ্যামিলি থাকবে, একটাই থাকবে। এটা একটা বস্তির টিন সেট বাসা, এটাতে কয়টা থাকবে, একটাই থাকবে। তাহলে এটা যদি একটা ক্যারেক্টারের ভ্যারিয়েবল হয়, তাহলে সে ক্যারেক্টার কয়টা নিতে পারবে, একটাই। এটা কয়টা নিতে পারবে, একটা। কিন্তু যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করো, এটা ধরো একটা 5তলা বিল্ডিং, তাহলে এই 5তলা বিল্ডিং এ কয়টা ফ্যামিলি থাকতে পারবে, 5টা থাকতে পারবে। তাহলে বুঝতে পারছো যে এখানে যদি আমি কল দিই, এখান থেকে শুধুমাত্র একটা ক্যারেক্টার পাবো, আর এখান থেকে কল দিলে আমি কয়টা পাচ্ছি, 5টা। তো এজন্য ক্যারেক্টারটাকে এইভাবে না করে আমরা আরেকটা নতুন একটা শব্দ ব্যবহার করব, সেটার নাম হলো ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে, অ্যারে শব্দটা ব্যবহার করব। তাহলে অ্যারে শব্দটা হলো এক গুচ্ছ ভাবে রাখার জন্য অ্যারেটা আমরা ব্যবহার করি। তোমাদের যখন আমরা অ্যারে নিয়ে পড়বো তখন আরো ডিটেলস পড়াবো, খালি জাস্ট এখন একটু ধারণা রাখো, সেটা হলো যে নাম যদি ইনপুট নিতে চাই, এখানে তো অনেকগুলা ক্যারেক্টার মানে গোষ্ঠী বলতে পারি, তাহলে এরকম গোষ্ঠী ক্যারেক্টার বা একত্রে যে অনেকগুলা ক্যারেক্টারকে রাখার জন্য আমরা সিঙ্গেল ক্যারেক্টারটা ব্যবহার করব না, তখন নতুন একটা নাম দিব, সেটার নাম হলো ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে। এই অ্যারেটা কি করে, অ্যারেটা হলো এক গুচ্ছ ভাবে রাখে। এটা অনেকটা ওয়ান কাইন্ড অফ বিল্ডিং এর সাথে আমি তুলনা করতে পারি, যে বিল্ডিং এ অনেকগুলা ফ্যামিলি এক গুচ্ছ আকারে থাকে, তো ক্যারেক্টার অ্যারেটা এভাবে গুচ্ছ আকারে রাখা হয়, ঠিক আছে। এই কাজটাই আমরা তোমাদের এখানে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাতে খেয়াল করে দেখো, এই জন্য এই ক্যারেক্টার অ্যারেটা ব্যবহার করা হয়। অ্যারে ডিক্লেয়ার করার নিয়মটা হলো যে যখন আমরা নামকরণ করব তারপরে কতটা ক্যারেক্টার রাখবো সেটা আমাকে তৃতীয় বন্ধনী দিয়ে বলে দিতে হবে। তার মানে আমি যে বিল্ডিং তৈরি করব সে বিল্ডিং কয়তলা হবে সেটা মিস্ত্রিদেরকে তো আমাকে আগে বলতে হয় যে আমি 5তলা বানাবো, বানিয়ে দেন। তাহলে ঠিক এরকম যে আমি কতটা ক্যারেক্টার রাখবো সেটা এখানে বলে দিতে হবে, যে 5, তার মানে 5তলা। আমি যদি এখন বলি যে 10, তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে 10তলা। এখন তোমরা খেয়াল করে দেখো, সচরাচর একটা মানুষের নাম, নামের প্রথম মানে ফার্স্ট নেম, এটা সচরাচর 5টা ক্যারেক্টার 6টা ক্যারেক্টার থাকে। তাহলে আমি 10টা ক্যারেক্টার যদি জায়গা নিয়ে নিই,
মানে 10 তলা একটা বিল্ডিং নিই, তাহলে কিন্তু আমার সব নামগুলো এখানে অ্যাটে যায়। তারপরে যদি রিস্ক হয় তো আমরা ধরো 10 এর জায়গায় 20, এজন্য আমরা প্রোগ্রামে 20টা রাখতে পারি। আচ্ছা, ঠিক একইভাবে এখানে প্রোগ্রামটাতে দেখো তোমাদের যে প্রোগ্রামটাই সরাসরি করে দেওয়া আছে, আমি প্রোগ্রামটাই এখানে দেখাতে বুঝাই দিচ্ছি। সেটা এই জন্য ফার্স্ট নেম 20 নিয়েছে, লাস্ট নেম 20 নিয়েছে, মানে 20টা ক্যারেক্টার নিয়েছে। আচ্ছা, এরপরে ইন্টিজার ডেট অফ বার্থ সেটা নিয়েছে। আচ্ছা, এখানে দেখো যে এখানে একটা এস বলে একটা কথা লেখা আছে। এস জিনিসটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। এটা হলো এস কে বলা হয় স্ট্রিং, একটু লিখে রাখতে পারো। এই ক্যারেক্টার অ্যারেটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটাকে বলা হয় স্ট্রিং। ঠিক আছে, ক্যারেক্টার অ্যারেকে আরেকটা নামে চিনি, তাহলে সেটার নাম কি? স্ট্রিং। তোমরা সাইডে লিখতে পারো স্ট্রিং মানে হলো ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে। তাহলে স্ট্রিংটা হলো মূলত ক্যারেক্টার অ্যারে। আর এ না আর এ সি? ক্যারেক্টার। ফারানা, ক্যারেক্টার বানান কি বলো? জি স্যার। আর ক্যারেক্টার এসি। বানান আর এ সি, ঠিক আছে। আর এস, হ্যাঁ স্যার ক্যারেক্টার বানান তো ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে। তাহলে স্ট্রিংটাকে আমরা কি নামে বলছি? ক্যারেক্টার অ্যারে। এখন স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং জিনিসটা হলো, খেয়াল করো, আমি একটা ক্যারেক্টার ব্যবহার করছি, নাম হলো পি। তাহলে পিটা হলো আমার একটা ক্যারেক্টার। তারপরে ই, এটা হলো আমার একটা ক্যারেক্টার। এন, এটা হলো আমার একটা ক্যারেক্টার। তো এই যে ক্যারেক্টার গুলো যখন একা থাকে তখন সেগুলোকে বলি হলো এক একটা ক্যারেক্টার, কিন্তু সেটা যখন একত্রে হয়, যেমন আমি এখন ব্যবহার করছি পি ই এন, তাহলে এই যে একত্রে যখন বলবো সেটাকে বলবো হলো স্ট্রিং। তার মানে স্ট্রিং আর কিছুই না, কতগুলা ক্যারেক্টারের সমষ্টি। আমি আবারও বলছি, স্ট্রিং কাকে বলা হয়? স্ট্রিং কিছুই না, কতগুলা ক্যারেক্টারের সমষ্টি। যেমন রহিম, রহিমে শুধু একটা ক্যারেক্টার আছে না, অনেকগুলা ক্যারেক্টার আছে। তাহলে এই অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টিকে আমরা কি নামে চিনি? স্ট্রিং নামে চিনি, ঠিক আছে। বাংলাদেশ, বিটা কি? ক্যারেক্টার। বাংলাদেশটা কি? একটা স্ট্রিং। এটা হলো অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ক্যারেক্টার স্ট্রিং হলো অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলবো। আর যদি সিঙ্গেল হয়, একটা থাকে, তখন সেটাকে আমরা বলবো ক্যারেক্টার। তো তাহলে এখন খেয়াল করো যে আমরা যখন প্রোগ্রামটা করতে যাচ্ছি, প্রোগ্রামটা এখন আমরা যদি যে লিখে ফেলি, তাহলে এখানে ফার্স্ট নেম লিখেছিল, তাই না? তাহলে আমরা ফার্স্ট নেমের জন্য আমরা এফ দিলাম। এফ আপাতত আমি ছোট করে দিলাম, এফ দিয়ে 20 দিয়েছে। আচ্ছা, তারপরে লাস্ট নেম দিয়েছে, আমরা লাস্টকে এল দ্বারা প্রকাশ করলাম, এটা হলো 20 দিয়েছে। আচ্ছা, এরপরে ছিল হলো ডেট অফ বার্থ নিতে হবে, তাহলে ডি দ্বারা বোঝাচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। তাহলে এটা হলো ইন্টিজার ছিল। দেখো যেহেতু দুই টাইপের ডাটা আছে, অতএব এই জন্য আমাকে দুইটা নিচ্ছে, ইন্টিজার ডি দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে ইনপুট যখন আমরা নিব, এখানে দেখো তোমরা যে প্রোগ্রামটা দেখছো, এখানে কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দরভাবে, মানে প্রোগ্রামের সৌন্দর্য রক্ষা করেছে। সেটা কি? এই যে ইনপুট দিয়েছে, ইনপুট ইওর ফার্স্ট নেম, তারপরে দিয়েছে, তারপরে ইনপুট ইওর লাস্ট নেম, তারপরে ইনপুট ইওর ডেট অফ বার্থ। এগুলো তুমি নিতেই পারো, কোনো সমস্যা নাই। এগুলো হলো প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করা। এগুলো তুমি নিলে, তুমি যখন প্রোগ্রাম বুঝে যাবে তখন এভাবে করবা, তাহলে প্রোগ্রামটা আরো সুন্দর হবে। তা আমরা সংক্ষেপে করে দিচ্ছি। তাহলে স্ক্যানএফ আমার কয়টা লাগছে? মূলত দুইটা, এই তিনটা স্ক্যানএফ। তাহলে প্রথমটা হলো পার্সেন্টেজ, এখানে সি না হয়ে হবে এস। কেন? আমি একত্রে অনেকগুলা নিব, এবং সেটাই দেখো এই যে এখানে সেই কাজটাই এখানে করা আছে। এবং মজার ব্যাপার যেটা, যখন আমি স্ট্রিং নিব তখন আর আমাকে এই যে এন্ড শুধু এফ লিখলেই গোটা এই 20টা ঘরে, মানে 20টা তালাতে কোন কতগুলা ক্যারেক্টার নিব সেটা ওর ইন্ডিকেট করা হয়ে যায়। এজন্য আমরা এখানে এস নিলাম, ঠিক আছে। ঠিক একই কাজটা আমরা স্ক্যানএফ পার্সেন্টেজ এস কমা দিয়ে কার ঘর নিব এবার? এবার হলো তোমার এল এর ঘর, মানে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা স্ক্যানএফ করে ইন্টিজার ভ্যালুটা নিচ্ছি, পার্সেন্টেজ ডি। কেন ডি নিলাম? যেহেতু এটা ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। এন্ড এখানে হলো ডি তে আমরা রাখছি, ঠিক আছে। আচ্ছা,
এখানে একটু বলে রাখি, এই ডিটা হলো ডেসিমেল ভ্যালু ইন্টিজারের, আর এই ডিটা হলো ডেট অফ বার্থ, ঠিক আছে? এজন্য যাতে একই রকম না হয়, এজন্য কিন্তু প্রোগ্রাম যারা ভালো প্রোগ্রাম করে তারা এই যে এরকম করে করে ফার্স্ট নেম, তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো, এটা ইজিলি বুঝতে পারছো, বার্থ ইয়ার, মানে এটা ইজিলি বোঝা যাচ্ছে, বুঝা গেছে? তো আমি আপাতত সংক্ষেপে করলাম, তুমি বড় করে করো, অথবা যদি না বুঝতে পারো তাহলে আমি এখানে ওয়াই দিয়ে দিই, ইয়ার, যেহেতু ডেট অফ ইয়ার আছে তাহলে ওয়াই দিলে আর একটু বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এখন ইনপুট নেওয়া কমপ্লিট, আমরা আউটপুট শো করব। তো আউটপুট শো করার জন্য আমরা আমরা প্রথমে কাকে নিচ্ছি, পার্সেন্টেজ এস, তারপরে কমা দিয়ে কার মান, এফ এর মান, ঠিক আছে? আচ্ছা, এই একই কাজটা আমাদেরকে আরো দুইবার করতে হবে, কার কার ক্ষেত্রে? আচ্ছা, তাহলে প্রথমটা এফ, তারপরেরটা ছিল হলো এল, আর তারপরেরটা ছিল হলো ইয়ার দিয়েছি, তাই না? তাহলে এটা Y। প্রথম দুইটা, আর তার এটা হবে ডি, ঠিক আছে? তাহলে এখন আমি প্রোগ্রাম রান করি, ঠিক আছে? প্রোগ্রাম রান করলাম, আমি এখন দিব হলো কি এমডি, ঠিক আছে? এটা হলো আমার ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম হলো রহিম, ঠিক আছে? আচ্ছা, ইয়ার দিলাম হলো ধরো 2021, ঠিক আছে? তাহলে এমডি রহিম 2021-এ জন্মগ্রহণ করেছে, দেখো এই যে লিখে দিচ্ছে এমডি রহিম 2021, তাহলে তিনটাই এট এ টাইম দেখাচ্ছে, বুঝতে পারছো? তার মানে আমি ইনপুট যেটা দিয়েছি সেটাই আমাকে এখানে শো করলো। আচ্ছা, এখন এই তিনটা কাজ আমি একবারে করতে পারি, সেটা কিভাবে? সেটা হলো এখানে না দিয়ে আমরা এখানেই পার্সেন্টেজ এস এর পরে আবারও আরেকটা পার্সেন্টেজ এস দিলাম, আর তারপরে দিলাম হলো পার্সেন্টেজ ডি, ঠিক আছে? আমরা মাঝখানে একটু একটু করে স্পেস দিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম এই এফ দ্বারা কাকে ইন্ডিকেট করছি? এই এফটা হলো, আচ্ছা আমি লিখে ফেলি, প্রথম এফ, তারপরে কি ছিল হলো এল, তারপরে হলো ইয়া, ঠিক আছে? খেয়াল করো, এইখানটায় হলো প্রথম এফটা যেটা, এটা দ্বারা এই ঘরটাকে ইন্ডিকেট করছে, মানে এই ঘরে যা পাবে সেটা এফ, মানে এফ এর যা মান আছে সেটাই এটা দ্বারা শো করবে। আচ্ছা, তারপর এল এর মানটা যেটা হবে সেটা এস দ্বারা প্রকাশ করবে, আর ওয়াই যেটা পাবে সেটা এই ডি দ্বারা প্রকাশ করবে, এবং মাঝখানে মাঝখানে একটু আমরা স্পেস দিয়েছি। তাহলে দেখো ওই প্রোগ্রামটাই লিখবো, হ্যাঁ, এটা হলো লাইন চুরি করা, মানে এক লাইনে করা, যেটা 3 লাইন একটু আগে করলাম সেটা এখন আমি এক লাইনে করছি। এটা যদি এখন রান করি, দেখো এমডি রহিম 2001, আচ্ছা এটা তো, আচ্ছা তাহলে দেখো এমডি রহিম 2001। আচ্ছা, আমি এখানে দেখো একটু আগে প্রথমে যখন এট এ টাইম করছিলাম এমডি রহিম একবারে লিখছিলাম, যখন ওটা একবারে লিখবো ওটা কিন্তু একটাই ফার্স্ট নেম হয়ে যাবে, আমি তো ফার্স্ট নেম একটা রাখছি, লাস্ট নেম একটা রাখছি, এই জন্য ইন্টার দিয়ে আলাদা আলাদা করলাম। আদারওয়াইজ যদি আমি একসাথে করি তাহলে সেটা কিন্তু একবারে হয়ে যাবে, একটা স্ট্রিং ধরে নিবে, এই জন্য আমাকে আলাদা আলাদা করতে হলো। তো এটা কি বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের প্রোগ্রাম। এটার পরবর্তী প্রোগ্রামটা দেখো, এটা আশা করি এখন বাকিগুলো ধরে নিতে পারবা। সেটা বলছে রাইট এ সি প্রোগ্রাম টু পারফর্ম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, মানে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ আলাদা আলাদা করেছো, এখন সবগুলা একবারে করতে হবে। তার মানে আমি 10 আর 5 নিব, এই 10 5 যোগ করব 15 হবে, বিয়োগ করব 5 হবে, গুণ করব 50 হবে, ভাগ করব 2 হবে, এই সবগুলো একবারে করতে হবে। তো আশা করি এটা বুঝতেই পারছো, এটা পারবা তোমরা। জি স্যার, এটা আমি সমস্যা করছি। নেই। আচ্ছা, 9 নাম্বার যে প্রোগ্রামটা আছে সেটা হলো, 9 নাম্বার প্রোগ্রামটা যেটা আছে এটা হলো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানা আছে কারো? আচ্ছা, তোমাদেরকে আরেকবার একটু জয়েন করতে হবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মিনিট লেস, হ্যাঁ লেস, 1 মিনিটের কম সময় আছে, আরেকবার একটু জয়েন করো। ওকে স্যার।